না না, এটা দুর্গাপুজো নয়। হোলির আগে একবার কুমোরটুলি যাওয়ার ইচ্ছা হয়েছিল। শোভাবাজার মেট্রো স্টেশনের অনতি দূরে সেই অতি বিখ্যাত লাল মন্দিরকে সামনে রেখে আমাদের যাত্রা শুরু। একবার উঁকি মেরে দেখে নেওয়া যাক মন্দিরের মধ্যে বিগ্রহগুলি। লাল মন্দির পেরিয়ে এবার আমরা যাত্রা করব কুমোরটুলির দিকে। রাস্তা ধরে এগোতে এগোতে বিবর্ণ জরাজীর্ণ বাড়িগুলির মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করেই নজরে এলো এক ঝাঁক রঙিন আবির। জানান দিয়ে গেল দোল আসছে। পথপ্রান্তে উজ্জ্বল হলুদ মালার নিচে বসে রয়েছেন পতদেবতা। আমরা ক্রমেই এগিয়ে যেতে লাগলাম রাজা নবকৃষ্ণ স্ট্রিট পার করে আমাদের মূল লক্ষ্য কুমোরটুলির দিকে। নোংরা ময়লা জলে ভরা রাস্তার পাশে পড়ে রয়েছে ব্যাগভর্তি ফুল। অবিরাম গাড়ির হর্ন শুনতে শুনতে আমরা এগোতে লাগলাম রাস্তা দিয়ে, এবং যেতে যেতেই নজরে পড়ল এই নির্মীয়মান কালী প্রতিমাটি। মা তার জিভ বার করে যেন ভেঙচি কাটছেন আমাদেরকে। আসন্ন বাসন্তী এবং অন্নপূর্ণা পুজোর জন্য নানা প্রকার অন্নপূর্ণা মূর্তি তৈরি হচ্ছে সেখানে। একেবারে ছোট থেকে অনেক বড় মাপের প্রতিমা তৈরি হচ্ছে, তারই কিছু ঝলক দেখলাম আমরা। বনমালী সরকার স্ট্রিটের মুখে এসে আমরা ক্রমেই ভেতরে ঢুকবো কুমোরটুলির অলিগলির মধ্যে। গাঙ্গর উৎসবের জন্য ছোট্ট ছোট্ট মাটির পুতুল তৈরি হচ্ছে সেখানে। বিচিত্র অদ্ভুত উজ্জ্বল রং তার ঠিক পাশেই দোল পূর্ণিমার জন্য তৈরি হয়েছেন গোপাল, বসে রয়েছেন সেই স্টুডিওর মধ্যে। এই পাশে আরেকটি বেশ বড় মাপের অন্নপূর্ণা তৈরি হয়েছেন। বাংলার নবজাগরণের পুরোধা মানুষদের মূর্তি রাখা রয়েছে রাস্তার ধারে। কৃষ্ণনগর স্টাইলের কিছু মূর্তি এবং আসন্ন কালী পুজোর জন্য কিছু ঘর বাঁধা রয়েছে প্রতিমার, সেগুলিও দেখলাম। আবারও কিছু অন্নপূর্ণা মূর্তি দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। এইটি বড় ইন্টারেস্টিং। একটি বিশাল আকার গোপাল মূর্তি রাখা হয়েছে, সেটিকে সাজিয়ে তোলা হবে দোলের আগে। মণ্ডপের মধ্যে তিনি আপাতত বসে রয়েছেন। এগোতে এগোতে নজরে পড়ল কুমোরটুলির নিজস্ব মানুষদের একটি অদ্ভুত কালী পুজো। কোনো বিশেষ তিথি নক্ষত্র মেনে নয়, নিজেদের খেয়াল খুশিতেই দোলের আগে প্রত্যেকবার এই কালী পুজোর উদযাপন করা হয় কুমোরটুলির মধ্যে। আমরা আরো এগিয়ে চললাম এবং দেখতে পেলাম আরো বিশাল আকার কিছু গোপাল প্রতিমা তৈরি হচ্ছে। কিছু একদম সাজপূর্ণ, কিছুতে তখনও রং হচ্ছে। পরন্ত সূর্যের আলোয় আমরা দেখছি সেই গোপালের তৈরি হওয়া। আপনারা দেখতে পাচ্ছেন কি নিপুণ দক্ষতায় সেই গোপাল প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করছেন শিল্পী। এই সেই বিখ্যাত ট্রামের চা দোকান, ট্রামের মতো দেখতে একটি চায়ের দোকান। তার সামনে দাঁড়িয়ে আমরা পর্যবেক্ষণ করছি কিভাবে তিলে তিলে গড়ে ওঠে আমাদের এই শহরের সবচেয়ে সুন্দর সুন্দর প্রতিমাগুলি। আমরা আবারও এটা এই গোপালপুরটির সামনে দিয়ে হেঁটে আর তার চারপাশে তৈরি হওয়া নতুন নতুন প্রতিমাগুলোকেও একটু দেখে নেব। কিছু জায়গায় মাটির কাজ চলছে, কিছু জায়গায় খড় বাঁধা রয়েছে। এক মেটে দু মেটে বিভিন্ন পরিস্থিতিতে রয়েছে সেই প্রতিমাগুলি। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন সখীরা, তারা হাত ধরাধরি করে তৈরি হচ্ছেন এবং নিজেদের আনন্দেই আনন্দ বিলোচ্ছেন আমাদের মধ্যে। এই চায়ের দোকানটিকে আমরা ডান পাশে রেখে আরেকটু ভেতরের দিকে ঢুকবো। এই রাস্তাটির এই বিশাল আকার লাল বাড়িটি
বরাবর আমাকে আকৃষ্ট করে যতবারই গেছি কুমোরটুলিতে। এবং এই রাস্তার একদম শেষ প্রান্তে রয়েছে একটি খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির। এই পরিত্যক্ত বাড়ির উল্টো দিকেই রয়েছেন এক পরিত্যক্তা কালী মূর্তি। কি বিচিত্র না, কত সাধ করে মানুষ তৈরি করে এই মূর্তি, অথচ সময়ের নিয়মে সেটিও কিরম ভগ্নপ্রায় হয়েছে। যেন উল্টো দিকের ভগ্নপ্রায় বাড়ির এক অদ্ভুত প্রতিফলন ঘটছে তার মধ্যে। কি বিচিত্র এই দৃশ্য, যেন সময় নিজের মধ্যেই আটকে রয়েছে এখানে। এই সাদা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই রয়েছে সেই রাধা কৃষ্ণের বিগ্রহ সম্বলিত মন্দিরটি। জরাজীর্ণ বাড়ি, সেই সবুজ রঙের দরজা জানান দিয়ে যায় কলকাতা আছে কলকাতাতেই। আমরা ক্রমে এগিয়ে যাব, এখান থেকে ঘাটের দিকে রাস্তার দিকে যাব। যেতে যেতে ডান পাশে পড়বে বিভিন্ন ধরনের স্টুডিও, যেখানে বিভিন্ন অবস্থায় একদম বাঁশ কাঁটা থেকে শুরু করে তৈরি মূর্তি অবধি বিভিন্ন কিছু রাখা রয়েছে। বিগত সরস্বতী পুজোর কিছু অবিকৃত প্রতিমাও দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি কিভাবে সেই অঞ্চলের মানুষজন যাতায়াত করছে তার মধ্যে দিয়ে। এইটি হচ্ছে আমাদের সেই অতি জগৎ বিখ্যাত ঢাকেশ্বরী দুর্গা মন্দির। সেই মন্দিরকে পাশ কাটিয়ে আমরা সেই অত্যন্ত সরু গলির মধ্যে ঢুকতে গিয়ে দেখতে পাচ্ছি আরো একটি গোপাল তৈরি হচ্ছেন, তার সাজ চলছে। এইখানে গোপাল সবে রং হয়েছে। এই যেন একেবারে গোপালের মেলা, যেদিকে চোখ যায় শুধু গোপালই গোপাল তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রতিমা, বিশাল আকার, সেটি অলমোস্ট রেডি। এই যে আরেকটি গোপাল তৈরি হচ্ছেন, তার রং হয়েছে সবে, তার এখনো সাজ বাকি। ওই পাশে চতুর্ভুজ নারায়ণের চক্ষুদান করছেন একজন শিল্পী। তাই দেখতে কয়েকজন পথচলতি মানুষ তাদের মোবাইল বার করে দাঁড়িয়ে পড়েছেন সেখানে। আমিও তুলে নিলাম সেটার একটু ভিডিও। এই মা কালী দাঁড়িয়ে রয়েছেন, তার কোনো হাত লাগেনি বটে, তবু তিনি আছেন চারটে হাত তুলে। চলতে চলতে আমরা দেখলাম আরেকটি কালী পুজো, একই চত্বরের মধ্যে দ্বিতীয়। এবং আস্তে আস্তে আমরা এসে পৌঁছলাম কুমোরটুলির গঙ্গার ঘাটে। পরন্ত সূর্যের আলোয় এক অত্যন্ত মনোরম বসন্ত সন্ধ্যায় আমরা এসে উপনীত হলাম। গঙ্গার এক অদ্ভুত মজা আছে, সে আপনি গঙ্গোত্রীতেই দেখুন, হরিদ্বার ঋষিকেশেই দেখুন, কাশীতে দেখুন, প্রয়াগে দেখুন, বা আমাদের এই কলকাতাতে। এই নদী বড় জীবন্ত। এর পাড়ে এসে দাঁড়ালে, দুদণ্ড যদি আপনি দাঁড়ান, অদ্ভুত শান্তি অনুভব করবেন। আসন্ন পূর্ণিমার চাঁদ প্রায় পূর্ণ আকার নিয়েছে, তার এক ঝলক দেখতে পেলাম আমরা। এবং দেখতে পেয়ে ঘাটকে বিদায় জানিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম আমাদের এই অঞ্চলের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যাকে বলা হয় উত্তরের গিন্নিমা। বড় অপরূপ মায়ের রূপ। মাকে প্রণাম জানিয়ে আজকে সন্ধ্যের মতো বাড়ি ফেরা তোড়জোড় করলাম। আপনারা সবাই ভালো থাকুন এবং দোল উৎসবের জন্য আগাম অনেক শুভেচ্ছা জানালাম।